হ্যালো বন্ধুরা, বিউটি স্নোকোয়ার থেকে বিউটি আবারও হাজির। সকলকে অনেক স্বাগত আমার নতুন একটা মিনি ব্লগে। আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি পরিবার সহ। দিনটা ছিল 21শে এপ্রিল, মানে সোমবার। আর সোমবার মানে আমাদের ঘোরাঘুরির দিন, তাই সাজুগুজু করে পক্ষীরাজে চেপে বেরিয়ে পড়লাম তিনজনে মিলে। যাচ্ছি কোথায় বলো তো? যাচ্ছি প্রথমে সোদপুরে। চলে গিয়েছিলাম প্রথমে সোদপুরে শ্রীনিকেতনে। আসলে আমার কর্তামশাই অনেকদিন ধরে একটা সাদা রঙের পাঞ্জাবি কিনবে ভাবছিল, তো সেটা কেনা হয়ে উঠছিল না, তাই ভাবলাম যে সেদিনকেই কেনাকাটিটা করে নিই। ওর অফিসের বিভিন্ন প্রোগ্রামে সাদা রঙের পাঞ্জাবিটা ব্যবহার হয়, মানে লাগে। আর আগের ওর যে দুটো সাদা পাঞ্জাবি ছিল সেটা তো বিভিন্ন কারণে ইউজ করা হয়, রঙে মানে দোল খেলার সময় ইউজ করে করে বেহাল অবস্থা হয়ে গিয়েছিল। তো যাই হোক, আগে আমাদের পাঞ্জাবিটা কেনা হোক, কেনাকাটিও হয়ে গিয়েছে। তো চলো এখন আবারও বেরিয়ে পড়বো। যাবো কোথায় বলো তো? যাচ্ছি হচ্ছে একটু বাইরে খাওয়া দাওয়া করতে। সেদিকে ভেবে নিয়েছিলাম যে বাইরে ডিনারটা কমপ্লিট করে যাব, তাই চলে আসলাম আর্সেলানে। অনেকদিন ধরে ছেলেও বায়না করছিল বিরিয়ানি খাবে, আর বিরিয়ানি খাবো আর্সেলানে যাবো না, এটা হতে পারে না। আর্সেলানে বিরিয়ানি আমার বরাবরের ভালো লাগে, যতটা কোয়ান্টিটিতে থাকে ততটা কোয়ালিটিফুলও হয়। যাই হোক, আমার হাজবেন্ড নিয়েছিল মাটন বিরিয়ানি, আর আমার ছেলের জন্য চিকেন বিরিয়ানি ছিল, কারণ আমার ছেলে চিকেন বিরিয়ানিটা খেতে বেশি ভালোবাসে। তো যাই হোক, খাওয়া দাওয়া নিয়ে তো কোনো কথা হবে না, যতটা মানে স্বাদ ছিল বিরিয়ানিটার কি বলবো। যাই হোক, খাওয়া দাওয়া সেরে বাইরে বেরিয়ে একটু ছবিপত্র তুলে তারপরে জিরা কোক খেলাম, কারণ এত পরিমাণ খেয়ে নিয়েছে সেটাকে হজম করতে হবে। যাই হোক, আজকে খাওয়া দাওয়া নিয়ে এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি।